হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে দামি একটা রেসিপি বানাবো আর মেসে থাকা উপকরণ দিয়ে কীভাবে আমি সেটা বানাই সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো কিছুদিন আগে মুরগির কয়েকটা ব্রেস্ট পিস আমি আলাদা করে রেখেছিলাম ফ্রিজে। তো বেশ অনেক দিনই হয়ে গেছে, তো সেটা এখন খুঁজে বের করতে আমার এখন 2 দিন লাগছে। 2 দিন লাগছে বলতে বেশ অনেকটা সময় লাগছে। অনেকটা খোঁজাখুঁজি পরে আমি একটা পলিথিন পেয়েছি, দেখা যাক এটার মধ্যে আছে কি না। তো এটা খোলার পরে পানিতে ভেজানোর পরে দেখলাম যে এটার মধ্যে আমি যেটা রেখেছিলাম সেটা নাই। তো এটা আবার ফ্রিজে ঢুকিয়ে যথারীতিতে আরেকটা বের করে নিলাম যুদ্ধ করে ফ্রিজের মধ্যে। তো বের করার পরে দেখলাম এটার মধ্যে আজ থাকতে পারে, মনে হচ্ছে অনেকটা দেখেছি এটার মধ্যে সেই ব্রেস্ট পিসগুলো হয়তো থাকবে। তো কিছুক্ষণ পানিতে ভেজানো থাক, পরে বোঝা যাবে এটার মধ্যে আসলে কি আছে। কিছুক্ষণ পরে যখন মাংসটা একটু নরম হয়ে গেছে তো পলিথিন থেকে বের করে দেখলাম এটার মধ্যে সলিড পিস আছে, বাট আমি যেটা রেখেছিলাম এটা সেটা না। এখন 2বার এটাকে ট্রায়াল দিয়ে আমি ব্যর্থ হয়েছি। এখন আরেকবার যদি আমি খুঁজতে যাই তাহলে ফ্রিজ পুরো আনলোড করা লাগবে সব কিছু। যাই হোক, এটা দিয়ে বানাই, কয়েক পিস তো আছে, এটা দিয়ে হয়ে যাবে। তো মাংসটা এবার একটু পিস পিস করে নিলাম, চাকু দিয়ে আগে বড় বড় পিসগুলো আলাদা করে নিলাম, মানে ছুঁড়িয়ে নিলাম আর কি। আর ছোটো ছোটো পিস করে নিলাম বড় বড় টুকরাগুলোকে, একদম ছোটো ছোটো কিউব সাইজের পিস করে নিলাম, কারণ আমি আজকে চিকেন পপকর্ন বানাবো ভাবছি। তো এই জন্য চিকেন ছোটো ছোটো হওয়া লাগবে। তো চিকেনগুলো ছোটো ছোটো করে কেটে একটু ভালো মতো ধুয়ে নিলাম। চিকেনগুলোর সাথে আমি 2টা উইংসও ফ্রি পেয়েছি এর মধ্যে, যাই হোক ভালো কথা। তো এখন সবগুলো আমি একসাথে মশলা মাখাই নিলাম। মশলার মধ্যে তেমন কিছুই নাই, একটু মরিচ গুঁড়া, একটু হলুদ গুঁড়া, একটু জিরা গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, একটু লবণ। সয়া সসও দিয়েছিলাম বাসায় আছে বলে। এখন আপনারা বলবেন যে মেসে কীভাবে সয়া সস থাকে, মেসে তো রেগুলার সয়া সস থাকে না। তো থাকে না তো নাই, না দিলে নাই, সমস্যা নেই। আমার কাছে ছিল, আমি দিলাম। অনেক দিন আগে নিয়ে এসেছিলাম, তো এটার এক্সপায়ারি ডেট প্রায় চলে আসছে, তখন এটাকে তো শেষ করতে হবে। তো যাই হোক, সব কিছু দিয়ে মাখিয়ে একটু ম্যারিনেট করে আলাদা করে রেখে দিলাম, মশলাগুলো একটু অ্যাবজর্ব হোক মাংসের মধ্যে। আর একটা বাটিতে আমি একটু আটা নিলাম আর একটু মরিচ গুঁড়া আর একটু লবণ দিয়ে ভালো মতো আটাটাকে মিক্স করে নিলাম। এই চিকেন পপকর্ন বানানোর জন্য বা চিকেন ফ্রাইয়ের জন্য এই আটাটাকে কিন্তু লাগবেই। তো সাথে একটু পানিও নিলাম, কারণ প্রথমে আমি চিকেন পপকর্নগুলোকে আমি প্রথমে আটার মধ্যে দিব, তারপরে আটার মধ্যে দেওয়ার পরে সেটাকে উল্টে নাড়াচাড়া করার পরে পানির মধ্যে দিব। এবার আবার এটাকে পানি থেকে উঠিয়ে আটার মধ্যে দিব। এবার আটাটাকে একটু চেপে চেপে দিব, যাতে আটার যে গোড়াটা মাংসের গায়ে যেন খুব সুন্দরভাবে লাগে। মাংসের গায়ে যদি খুব সুন্দরভাবে আটার গোড়াটা না লাগে তাহলে কিন্তু ক্রিস্পি হবে না। সবগুলো একসাথে আগে বানিয়ে নিলাম, বানিয়ে একটু সাইড করে রেখে দিলাম, যাতে আমার ভাজতে সুবিধা হয়, একবারে সব ভাজতে পারি। তো একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। আর এই চিকেন পপকর্ন, চিকেন ফ্রাই এই জাতীয় খাবার কিন্তু একটু ডুবো তেলে ভাজতে হয়, বাট মেসে তো একটু ভেবে চিন্তে খরচ করতে হবে। তো বেশ কিছুটা তেল দেওয়ার পরে তেলটা গরম হওয়ার পরে একটা একটা করে আমি পপকর্নগুলো ছেড়ে দিলাম। পপকর্নগুলো দেওয়ার পরে কিন্তু আমি 3-4 মিনিট নাড়াচাড়া করিনি, কারণ যে আটার কোটিংগুলো গায়ে আছে এটাকে নাড়াচাড়া করলে খুলে যেতে পারে। তো 3-4 মিনিট পরে একটা একটা করে আমি উল্টে দিলাম। এবার বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে যখন একটু ব্রাউন ব্রাউন কালার চলে আসছে তখন আমি চিকেন পপকর্নগুলো উঠে নিলাম। এবার যে চিকেন উইংস 2টা ফ্রি পেয়েছিলাম সেই 2টাকে একটু কাজে লাগাইতে হবে। তো চিকেন উইংস 2টাকে আমি আলাদাভাবে একটু কোট করে নিয়েছিলাম। আলাদাভাবে বলতে আমার কাছে একটু ব্রেড ক্রাম্ব ছিল, তো ব্রেড ক্রাম্বগুলো দিয়ে আমি চিকেন উইংসগুলো কোট করে নিয়েছিলাম। এবার যে ব্রেড ক্রাম্বসে মাখানো চিকেন উইংসগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এখানে চিকেন উইংসগুলো হতে থাক, আমি একটু কাজ কাম সেরে আসি, মানে একটু রান্নাঘরটা গুছিয়ে ফেলি, এতক্ষণ রান্নাঘরের অবস্থা খারাপ হয়ে গেছে। তো এখানে রান্নাঘর গুছাইতে গুছাইতে চিকেন উইংসটাও 2-3 বার উল্টে পাল্টে দিয়েছিলাম। তো হালকা একটু ব্রাউন ব্রাউন কালার চলে আসছে। তো আমি একটু ডার্ক ডার্ক করতে চেয়েছিলাম, তো আরেকটু ভেজে নিলাম যে একটু কালো কালো ফ্লেভার আসে। ফাইনালি এই তো তৈরি হয়ে গেল আমার একটা দামি খাবার, চিকেন উইং সাথে চিকেন পপকর্ন। সাথে একটু পেঁয়াজও কেটে নিয়েছিলাম যাতে খেতে বা মজা লাগে। একটু টমেটো সস থাকলে খাবারটা জমে যেত। আমি রুমে এসে একটু খোঁজাখুঁজি করলাম কাকতালীয়ভাবে 2-3টা সসের প্যাকেট পাওয়া যায় নাকি, বাট সমস্যা নেই, পাই নাই, এত লোভ করেও লাভ নাই। যতটুকু বানিয়েছি যা বানিয়েছি তাই খাওয়া শুরু করি। আর বাইরে ওয়েদারটাও খুব সুন্দর, একটু পরে হয়তো বৃষ্টি নামবে। তো এই বৃষ্টির মধ্যে বারান্দায় বসে বসে খুব সুন্দরভাবে এই জিনিসটা এনজয় করা যাবে এখন।